বেগুনি খেতে বন্ধুরা আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু বেগুনিটা ভাজার পরে হয়তো নেতিয়ে যায় কিংবা ভাজার সময় বেগুনিটা ঠিকঠাক মতো ফোলে না। কী পদ্ধতিতে বেগুনি ভাজলে বলের মতো ফুলবে এবং 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে, সেই পদ্ধতিটা আজ আমি তোমাদের করে দেখাবো। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। অবশ্যই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো রেসিপিটা শুরু করছি। বেগুনি ভাজার জন্য প্রথমেই লাগছে বেগুন। এখানে আমি 2টো বেগুন নিয়েছি, তবে আমার যতটা পরিমাণে লাগবে সে বুঝে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ মাঝারি সাইজের 2টো বেগুন, 2 মাথা দিয়ে আমি কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বেগুনটা কেমন করে কাটছি। এবার সাইড দিয়ে কেটে নিচ্ছি। তো এই অংশটাও আমি বাদ দিয়ে দেবো, তবে ফেলে দেবো না, এটা সবজি রান্না করে খেয়ে নেওয়া যাবে। এবার পাতলা করে কেটে নেব, খুব বেশি একদম পাতলা করতে যাবে না আর একটু মোটাও করতে যাবে না। দেখো আমি যেমন করে কাটছি এমন করেই কাটতে হবে। খুব বেশি পাতলা হলে বেগুনের ভিতরে যে বেগুনিটার ভেতরে যে বেগুন সেটা বোঝাও যাবে না, আর বেশি মোটা হয়ে গেলে তখন আবার বেগুনটা সেদ্ধ হবে না। তো মিডিয়াম রাখলেই বেগুনিটা পারফেক্ট হবে। এই টিপসগুলো তোমরা খেয়াল করবে। তো দেখতেই পাচ্ছ বেগুনটা আমি কেমন করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা আমার একটা বেগুনেই হয়ে যাবে, বেশ অনেকগুলোই বেগুনি হবে, তাই আমি একটা বেগুনি কেটে নিয়েছি। বেগুন কাটার পরে কিন্তু একেবারেই ধোয়া যাবে না, এটাও খেয়াল রাখবে। আগে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নেবে। এবার আমি বেগুনি বানানোর জন্য ব্যাটারটা গুলে নেব। প্রথমে নিলাম 3 থেকে 4 চামচ বেসন। এবার দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়াতে বেগুনিটা ভীষণ মুচমুচে থাকবে। আর দেব 3 চামচ ময়দা। এই ময়দা, চালের গুঁড়ো আর বেসন 3টে মিশিয়ে যদি বেগুনি ভাজো, দেখবে 3-4 ঘন্টা রাখলেও বেগুনি কিন্তু একেবারেই নরম হবে না। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিলাম কালো জিরে, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চিমটে খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা দিলে দেখবে বেগুনিটা একদম ভেতরটা ভীষণ ফ্লপি ভাব হবে। সমস্ত কিছু উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে আমার আর 2টো জিনিস দেওয়া বাকি আছে, তো চলো সেটা আবার দিয়ে দিলাম সামান্য একটু জোয়ান, তো এটা তোমরা নাও দিতে পারো, আর সামান্য 1 চিমটি গরম মশলার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার গুলে নেব, তবে ব্যাটারটা কিন্তু খুব ঘন ব্যাটার গুলতে হবে। তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কতটা ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তার জন্য আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু 5 মিনিট টাইম নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্ক নিয়েছি, তো এটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখো আঙুলে তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা কিন্তু এরকম হবে, আঙুলে লাগালে যেন আঙুলের গায়ে লেগে থাকে, তো বেগুনের গায়েও একইভাবে কিন্তু লেগে থাকবে। এবার উনুনটা ধরে নিয়ে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। অবশ্যই সাদা তেল দিয়ে ভাজবো। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার দেখো বেসনের গোলার মধ্যে এক টুকরো বেগুন আমি চুবিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ বেসনটা কিন্তু খুব ভালোভাবে বেগুনের গায়ে লেগে যাচ্ছে। এভাবে একটু ঝেড়ে ঝেড়ে নেব। এবার তেলের মধ্যে বেগুনটাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা তেলে দেওয়ার পরে দেখবে বেগুনটা কয়েক সেকেন্ডের মধ্যেই একদম ফুলে উঠবে বলের মতন। তো আর একটা বেগুনি আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা বেগুনিটা কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে একটু তেলটা উপর দিকে দিয়ে দেব। এবার উল্টে পাল্টে 2 মিনিট টাইম নিয়ে বেগুনিটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে আমার বেগুনি ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। আরেকটা বেগুন আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর উপর দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু একটু তেল দিয়ে দেবে, তাহলেই দেখবে সঙ্গে সঙ্গে বেগুনিটা ফুলে উঠবে।
দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই বেগুনিগুলি বন্ধুরা 3 ঘন্টা রাখলেও একদমই কিন্তু মুচমুচে ভাবটা কমবে না, একদম মুচমুচে থাকবে 3 ঘন্টা পর্যন্ত। তো তোমরা এই পদ্ধতিতে অবশ্যই বেগুনি বানাবে, তো মুচমুচেও থাকবে আর খেতেও কিন্তু ভালো হবে। একইভাবে সমস্ত বেগুনিগুলো ভেজে নেব। তোমরা হয়তো বেগুনি বানানোর জন্য অনেক রকম পদ্ধতি ট্রাই করেছো, কিন্তু একবার হলেও এই পদ্ধতিটা তোমরা ট্রাই করতে পারো, তাহলেই বুঝতে পারবে যে কতটা ভালো বেগুনি তৈরি হবে। এটাও আমার ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকগুলো বেগুনি কিন্তু আমি ভেজে নিয়েছি। তো একইভাবে সমস্ত বেগুনিগুলো ভেজে নিয়েছি। চলো এবার একটা বেগুনি আমি তোমাদের ভেঙে দেখাই যে কতটা মুচমুচে রয়েছে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু বেগুনিগুলো ভেজেছি, আর এখনও পর্যন্ত পুরোটাই করকরে রয়েছে। আর দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে, আর ভিতরের বেগুনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। তো নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।